কারো গীবত করে ফেললে তার কাছে মাপ চাওয়া সম্ভব না হলে তিনটা কাজ করবেন। মনে করেন আপনি কারো গীবত করে ফেলেছেন, এটা কিন্তু ব্যক্তির সাথে জড়িত অপরাধ, আর ব্যক্তির সাথে জড়িত অপরাধ করলে ওই ব্যক্তির কাছে মাপ চাওয়া কিন্তু জরুরি, কিন্তু আপনি মাপ চাওয়া সম্ভব নয়, পারতেছেন না মাপ চাইতে, এই অবস্থায় তিনটে কাজ অবশ্যই করবেন। মনে রাখবেন গীবত কিন্তু মারাত্মক বিষয়। অনেকে চিন্তা করে যে যার মধ্যে যা আছে ওটা যদি আমি বলি তাহলে সমস্যা কি। হ্যাঁ, যার মধ্যে যে বদগুণটা আছে ওই বদগুণটা যদি আপনি তার গোপনে বলেন, তার অপ্রকাশ্যে বলেন, আর সে যদি এটা রাগ করে এরকম কোনো কিছু হয় তাহলে অবশ্যই ওইটাকে গীবত বলে। এই গীবত করলে এটা খুব মারাত্মক বিষয়। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরেক ব্যক্তির গীবত করে সে যেন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো, এবং যে ব্যক্তি গীবত করলো তার আমলনামার আমলগুলো ওই ব্যক্তির আমলনামায় চলে যায়, ওই ব্যক্তির আমলনামায় আমলগুলো চলে যায়। গীবত খুব মারাত্মক বিষয়। এজন্য কারো গীবত করে ফেললে মাপ চাওয়া সম্ভব নয়। অবস্থা কি করবেন? এক নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে তার প্রশংসা করবেন। যাদের সামনে গীবত করে ফেলছেন তাদের সামনে যেই তার প্রশংসা করবেন। যে ব্যক্তির গীবত করেছিলেন অনেক প্রশংসা করে আপনি দিয়ে আসবেন, কারণ এটা আপনার কাফারা হিসাবে হবে। আপনি তো আন্দাজে গীবত করে ফেলছেন, সর্বোচ্চ চেষ্টা করবেন যার গীবত করেছেন তার কাছে মাপ চাওয়ার জন্য। সম্ভব না হলে অবশ্যই তার প্রশংসা করবেন। দুই নাম্বার হচ্ছে আপনি ওই ব্যক্তির জন্য কিছুটা সদকা করবেন কাফারা হিসাবে, কেননা তার কাছে তো আপনি মাপ চাইতে পারতেছেন না। কিছু দান করবেন, আল্লাহ এই দান করবেন, দান করার সময় নিয়ত থাকবে যে আল্লাহ আমি না বুঝে তার গীবত করে ফেলেছিলাম মনের অজান্তে অথবা নফসের তাড়নায় পড়ে, আল্লাহ আপনি আমার এই ভাইয়ের পক্ষ থেকে দানটা কবুল করে নেন। এই যে দান করলেন আল্লাহ চাহে তো এটার বিনিময়ে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। এই জন্য কারো গীবত করে ফেললে তার জন্য দান করবেন। তিন নাম্বার হচ্ছে কারো গীবত আপনি করে ফেলেছেন, এই অবস্থায় আপনি যেটা করবেন সেটা হচ্ছে আল্লাহর কাছে মাপ চাইবেন। প্রথমত সর্বাত্মক চেষ্টা করবেন তার কাছে মাপ চাওয়ার। মাপ চাওয়া সম্ভব না হলে তার প্রশংসা করলেন যাদের সামনে করেছিলেন। দুই নাম্বার হচ্ছে তার জন্য দান করলেন, কোনো না কোনো কিছু সদকা আপনি করলেন। তিন নাম্বার হচ্ছে এবার আল্লাহর কাছে মাপ চাবেন। মাপ চাওয়ার সময় আল্লাহকে বলবেন, আল্লাহ ওই ব্যক্তির কাছে মাপ চাওয়া আমার সম্ভব নয় গীবতের জন্য, চাইতে গেলে আরও বেশি গ্যাঞ্জাম লাগতে পারে, সম্পর্ক নষ্ট হতে পারে, অথবা সুযোগই নাই, তাকে খুঁজে পাওয়া সম্ভব নয়। আল্লাহ আমি এই ব্যক্তির জন্য দান করেছি, ওই ব্যক্তির প্রশংসা করে কাফারা হিসেবে দিয়েছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। দেখেন গীবত যদিও আমরা অনেক বেশি বলতেছি তবুও আমাদের স্বাভাবিকভাবে মনের অজান্তে অনেক সময় গীবত হয়ে যায়। এজন্য গীবত থেকে আমাদের বেঁচে থাকা উচিত। তবে কয়েক জায়গায় গীবত করা এটাকে আবার ইসলাম জায়েজ করেছে। যেমন একজন ব্যক্তি এমন কিছু করতেছে যেটা সমাজ নষ্ট হচ্ছে, যেটার কারণে একটা পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, এই ব্যক্তি থেকে সতর্ক করার জন্য আপনি গীবত করতে পারেন। অথবা আপনার এলাকায় কারো মেয়ে দেখতে আসছে, আরেক এলাকা থেকে খোঁজ নিতে আসছে যে মেয়েটা কেমন অথবা ছেলেটা কেমন। এখন মেয়ে দেখতে যখন আসছে আপনাকে জিজ্ঞেস করলো যে ভাই অমুকের মেয়েটা কেমন, আপনি বললেন খাস রাবেয়া বসরি, এর চেয়ে বড় আল্লাহর ওলি এই এলাকা একটা মেয়েও নাই, অথচ ওই মেয়ে নামাজ কালামে ঠিক করে পড়ে না। ওই ছেলেটাকে যখন ওই জায়গায় বিয়ে দেওয়া হবে আপনার এই ভুল ইনফরমেশনের কারণে, এই যে আপনি চিন্তা করলেন গীবত করলে তো সমস্যা, এই জন্য আপনি মিথ্যা কথা বলায় আজেবাজে প্রশংসা করে দিলেন।